সে আন্দোলন কিন্তু বৃথা যাচ্ছে। কিন্তু আমরা এটা হতে দিব না। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে কোটা নিয়ে যে কোনো সিদ্ধান্ত যদি আপনারা পুনর্বিবেচনা করতে চান, আগে 18-র যে পরিপত্র সেই পরিপত্র বহাল রাখতে হবে। খেয়েছিলাম সেটার চলন এখনো শুকায় না। প্রিয় সহযোদ্ধা, আমাদের ক্যাম্পাসে আমাদেরকে পুলিশ যেভাবে নির্যাতন করেছে 2018 সালে 8 এপ্রিল, সেই ভয়াল আঘাত আমরা এখনো ভুলি নাই। প্রিয় সহযোদ্ধা, 2018 সালে কোটা বাতিল, সেটি ছিল সারা বাংলার ছাত্রদের গণজোয়ারের ফলাফল। কোটি কয়েক শিক্ষার্থীর স্বাধীনতার যে মূল স্পিরিট ছিল সাম্য, সেই সাম্যের এগেনস্টে গিয়ে হাইকোর্টে রিট করে ছাত্রদের এগেনস্টে গিয়ে এই কোটা পুনর্বহাল এই ছাত্র সমাজ কোনোভাবে মেনে নিবে না। কোটা পুনর্বহাল বাতিল করার জন্য আমাদেরকে রাস্তার মধ্যে আবার থাকতে হবে। প্রিয় সহযোদ্ধা, স্বাধীনতায় আমাদের 30 লক্ষ মুক্তিযোদ্ধা যে সাম্য নিয়ে যে স্পিরিট নিয়ে যুদ্ধ করেছিল সেটা হচ্ছিল বৈষম্য নিরূপণ। অত্যন্ত দুঃখজনক, যারা কোটার জন্য আন্দোলন করছে তারা নিজেদেরকে কোটাদারি মেধাবী পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। কোটাদারি মেধাবীদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, কোটাদারি মেধাবী এটা লজ্জার পরিচয়। আন্দোলনের প্রেক্ষিতে নিজেই কোটা বাতিল করেছিল। প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে সকল ধরনের কোটা বাতিল ঘোষণা করেছিল। সে পর্যায়ে এটার একটা শুরু হয়েছিল। আজকে হঠাৎ করে কেন হাইকোর্ট এই ধরনের রায় দিয়েছে? আজকে হাইকোর্ট যে রায় দিয়েছে যে 18 সালে সরকার কর্তৃক যে পরিপত্র ঘোষণা করা হয়েছিল সেই পরিপত্রকে হাইকোর্ট অবৈধ বলেছে। ফলত 56% এই কোটা কিন্তু আবার পুনরায় বহাল হচ্ছে। আমাদের যে আন্দোলন কিন্তু বৃথা যাচ্ছে। কিন্তু আমরা এটা হতে দিব না। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে কোটা নিয়ে যে কোনো সিদ্ধান্ত যদি আপনারা পুনর্বিবেচনা করতে চান, আগে 18-র যে পরিপত্র সেই পরিপত্র বহাল রাখতে হবে। তারপরে সকল স্টেক হোল্ডারদের সাথে, ছাত্রদের সাথে কথা বলে যদি কোনো সিদ্ধান্ত নিতে চান আপনারা নিবেন। তো আজকে আমাদের দাবি যে 18 সালে যে পরিপত্র ঘোষণা করা হয়েছিল সেই পরিপত্রে বহাল থাকতে হবে। হাইকোর্টের রায়কে আমরা মানি না এবং সরকারের প্রতি আমাদের আবেদন থাকবে যে তারা যাতে, যেহেতু নির্বাহী বিভাগ এটা ঘোষণা দিয়েছে, সরকারের পক্ষ থেকে যাতে এটা আপিল করা হয়। যদি সরকার পদক্ষেপ না নেয় আমরা রাজপথ এবং আইনি ভাবে দুইভাবেই আমরা কিন্তু আমাদের আন্দোলন